এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে একটু বেরোচ্ছি। অনেক দিন হয়ে গেছে, প্রায় 2 উইকস মতন হয়ে গেছে আমি বাড়ি থেকে বেরোইনি। এখানে প্রচণ্ড পরিমাণে গরম, তো যাই হোক বেরোনো হয়নি। তো আজকে একটু ফাইনালি একটু ঘুরতে বেরোচ্ছি, আর উইকেন্ড। তো চলো এখন বেরোনো যাক। আমি রেডি হয়ে গেছি, ও নিচে চলে গেছে। তো এখন বেরোচ্ছি, তারপর নিচে যাই, তারপরে গিয়ে নিচে গিয়ে ব্লগ করছি। চলো। নিচে গাড়িতে উঠে গেছি। তোমাকে একটা কথা জিজ্ঞেস করাচ্ছি। বলছি 2 উইকস হয়ে গেল, আমাকে তুমি নিয়ে কোথাও যাওনি কেন? অনেক গরম না বাইরে? হ্যাঁ, এটা ঠিক, বাইরে প্রচন্ড গরম। তো কি হয়েছে, তো নিয়ে যাওয়া তো উচিত ছিল না? কি কোথায় যাচ্ছে এখন? ঠিক আছে। দামাম খোবার এক্সপ্রেসওয়েটাতে দেখছি হঠাৎ করে দিকটা বন্ধ করে দিয়েছে। কাজ হচ্ছে না মনে হয়। হ্যাঁ, পুরো এ দেখো, পুরো বন্ধ। চলে এসেছি মলের সামনে, বাট আজকে সবসময় তো এখানে যখন আসি প্রচণ্ড ভিড় থাকে। আজকে পুরো ফাঁকা, পুরো পার্কিং পুরো ফাঁকা। এখন ভেতরে যাব। বাইরে তো কত টেম্পারেচার? 48। তুমি তো অল টাইম ফোন ভেতরে রেখে চলে আসবে না? সব সময়তে ফোনটাকে গাড়ির ভেতরে রেখে চলে আসবে, আর আমাকে বলবে ফোনটা কোথায়। মানে ও চলবে আর ওর ফোনটা আমি নিয়ে যাবো। আবার গেছে ফোনটা আনতে। তো এখন ভেতরে যাই। অনেকদিন পরে বেরোনো গেছে বাইরে, কিন্তু মলের ভিতরে এসেও পুরো ফাঁকা, সেরকম লোক নেই। না না, এগুলো হচ্ছে এখানকার স্মেল। খুব ভালো ভালো স্মেল পাওয়া যায় ফ্রেগনেন্স আসছে। দেখো পুরো মনে হচ্ছে দাঁত খুলে পায়ে পড়ে যাবে, কিন্তু পুরো আজকে সেরকম ভিড়ই নেই। মানে এটা হচ্ছে সব থেকে ভিড় থাকে এই মলটাতে। আজকে সেরকম মানে কিছু নেই বলতে পারো। হ্যাঁ, শপিং করতে করতে হাঁপিয়ে গেছে, ওর জন্য একটু রেস্ট নিচ্ছি। আমরা ঘুরতে ঘুরতে একটু অলদোতে ঢুকেছিলাম। অ্যাকচুয়ালি অলদোতে এখানে ডিসকাউন্ট চলছিল, তো ওই জন্যই ঢুকেছিলাম। তো আমি একটুখানি শু দেখছিলাম। তো আমার পায়ের সাইজটা এতটাই বড় যে কিছুই পাওয়া যায় না। যে কটা জিনিস পছন্দ হয়েছে, তো পায়ের সাইজ ছিল না, তো কিনতে পারিনি। ছোট পায়ের সাইজ? হ্যাঁ, পায়ের সাইজ এতই ছোট, ওই জন্য তো ওরকম করে বললাম যে পায়ের সাইজটা এতটাই বড় যে ওর জন্য আমার পায়ের সাইজের জুতো খুঁজে পাওয়া যায় না এত সহজে। মানে যেটা আমার পছন্দ হয় সেটা আমি কিনতে পারি না, কারণ এত সুন্দর আমার পায়ের সাইজটা, তো তার জন্য। তো ঘুরতে ঘুরতে যাই হোক বেরিয়ে গেলাম ওই শপটার থেকে। এখন এখান থেকে বেরিয়ে যাব। ভেবেছিলাম যে কফি খাবো, কিন্তু খাবো না। কোথায় যাবো দেখলাম না। হ্যাঁ, আরেকটা এখানে বড় আছে, কারণ ডিসকাউন্ট যেহেতু চলছে ওই জন্যই যাওয়া। তো যাই, গিয়ে দেখি পাওয়া যায় নাকি। তো এখন থেকে বেরিয়ে যাব। হ্যাঁ, তো আমাদের এই ঢোকা আর বেরোনো এরা তো মানে চলছে। ওর পায়ে জুতো তো হলো না, মানে ব্যাগও পছন্দ করলো, ব্যাগও ঠিকঠাক হলো না। যাই হোক, তো এতটা হাঁটতে 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 এবার খিদে পেয়ে গেছে। একটু
চিকেন পপকর্ন নেবো ভাবছি, দেখা যাক একটু জোরে কথা বলো। চিকেন পপকর্ন পাওয়া যায় কিনা। পাওয়া যাবে আশা করছি KFC-তে। চলো চিকেন পপকর্ন নিয়ে তারপরে আবার আরেকটা অলদোতে যাবো, যেটা এখানে নয়, এখান থেকে 15 কিলোমিটার দূরে, তো ওখানে যাবো। চিকেন পপকর্ন অর্ডার হয়ে গেছে। এই তুমি ওই লোকটার সাথে বাংলা কথা বলে, ওটা বাঙালি ছিল? হ্যাঁ, ও হচ্ছে বাংলাদেশি, চিনি আমি ও। মানে এখানে চেনা জানা হয়ে গেছে তোমার? হ্যাঁ, তখন আমি KFC তো লোকজনের সাথে মোটামুটি বন্ধুত্ব হয়ে গেছে। কথা বলি, বাংলাতেই কথা বলি। হ্যাঁ, আমি তাই ভাবছি যে হঠাৎ করে বাংলায় কথা বলছে, ব্যাপারটা কি হলো বুঝতে পারি এই ব্যাপার। মোটামুটি দেখলে বুঝতে পারি আর কি, যে বাঙালি আর কি। বাঙালি মানে এখানে দু ধরনের থাকে, একটা হচ্ছে বাংলাদেশ থেকে, আর একটা হচ্ছে নর্মালি আমাদের। তো এখানে বাংলাদেশে এরা ম্যাক্সিমাম জায়গাতেই এই সমস্ত করে থাকে, তাদের সঙ্গে বাংলাতেই কথা বলে। ওদেরও কমফোর্টেবল হয়, আমারও কমফোর্টেবল হয়। না ভালো, অবশ্যই ভালো। তো আমরা এখন একটু ওয়েট করছি, কতক্ষণ লাগবে? 5-7 মিনিটের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, এখন এখানে একটু ওয়েট করছি, তারপর ওটা নেবো, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। আমাদের পপকর্ন নেওয়া হয়ে গেছে, এদিকে পপকর্ন নিয়ে একজন খাওয়া স্টার্ট করে দিয়েছে। খেতে খেতে যাচ্ছে, পপকর্নটা নিয়ে খাওয়া স্টার্ট করে দিলে বাইরে অব্দি যেতে পারলে না, হাঁটতে হাঁটতেই খেতে খেতে যাচ্ছে। এখন একটু শান্ত হয়েছে, পুরো মাথা খারাপ। যদিও বা ভালো না, কারণ আমার এখন KFC-র জিনিসপত্র খুব একটা ভালো লাগে না। খাচ্ছে খাক, খেতে পেটে ঠিকঠাক টাইমে হলে পরে তবেই মাথাটা ঠিক থাকে, আর তা নাহলে ওরকম ভুলভাল বকতে থাকে যে চলো 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 চলো। আর এদিকে তো আমার জুতোর সাইজ হলো না, আমি জুতো নিতে পারলাম না। এখন ওই জায়গাটায় যাচ্ছি আর একটা, কারণ ডিসকাউন্টটা সবসময় তো থাকবে না, 70% ডিসকাউন্ট দিয়েছে, মানে ভালো একটা ব্যাপার। যাই দেখি পাওয়া যায় নাকি। চলে এসেছি ওই জায়গাটায়, অলদোর ওখানে, কিন্তু একদম সামনেটা পার্কিংয়ের জায়গা পাওয়া যায়নি, তার জন্য ব্যাকে পার্কিং করতে হবে। এখন যাই ওখানে ঢুকি, অলদো ওটাতেই আমরা যাব। এই যে ইনি আগে আগে যাচ্ছেন, আমি পেছন পেছন যাচ্ছি। অলদোতে এই একটা জুতো দেখেছি, কিন্তু 36 অ্যাভেলেবেল না, 37-এই হয়ে গেছে। তো এখন দেখছি আছে, দেখি আনছে, তারপরে দেখি কোনটা নিই। এটা আমার হয়ে গেছে, এটাই নিচ্ছি। এটা সাইজে হয়ে গেছে, সাইজ পেয়ে গেছে, এটা নিচ্ছি। এই পড়ে যাচ্ছে এখনো, এটা কেনা হয়ে গেছে অলরেডি। তারপরে একটা পাটা চশমা পরে খুব সুন্দর করছে, খুব সুন্দর করছে। হুম 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 আরম্ভ করেছে, এই বেরোনোর নামই নেই। কেনা হয়ে গেছে 1 ঘন্টা আগে, 1 ঘন্টা ধরে এই সমস্ত করছে। ঠিক আছে, খুব ভালো। 70% ডিসকাউন্ট। আস্তে কথা বলো না, তুমি একটু জোরে কথা বলবো না তো? তোমরা বলো তো সবাই, কথা তো শুনতে পাও না, আমার কথা ঠিক আছে। সানগ্লাস কিনে দিল না, ওই শুধু জুতোই কিনে দিয়েছে। কেনা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আবার দেখি এখান থেকে তো দামাম যাব, দামামে দেখি হয়তো লুলু যেতে পারি, কারণ আমাদের চিকেন নেই, চিকেনটা নিতে হবে তো বিল্ডিংটায়। তো সেটাতে নিচে আর কি আমাদের মানে চিকেনের শপ ছিল, ওখানে চিকেন পাওয়া যেত, কিন্তু রিসেন্টলি দোকানটা বন্ধ হয়ে গেছে। ওই জন্য সবসময় তো এখন লুলুতে যেতে হয়, লুলু থেকেই আনতে হয়। তো ওখানে লুলুতে হয়তো যেতে হতে পারে, যাই, দেখতে থাকো তোমরা ভিডিওটা। লুলুতে চলে এসেছি, তো চিকেনটা আমাদের নেওয়া হয়ে গেছে, এখন তাকে কাটানোর জন্য দিলাম এখানে। তো এখন একটু ওয়েট করতে হবে। আমাদের ওখান থেকে চিকেনটা নেওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে এসেছি, আর এখন ডিরেক্টলি বাড়ি যাব। তো
ভিডিওটা আজকের মতন এইটুকুনি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।